এই জমিনে যার মা নাই তার মতো দুঃখ মিয়া কেউ নাই রে ভাই। 10টা ডিম বেচা পয়সা, 5 কেজি চাউল বেচা পয়সা তোমার জন্য রেখে দিছে বাবা। তোমার বাবা গরিব মানুষ, বাবা পর্যাপ্ত পরিমাণ টাকা দিতে পারে না, ঠিক মতো তোমার উপযুক্ত টাকা দিতে পারে না। মা তোমার টিফিনের পয়সাগুলি আসল থেকে খুলিয়া তোমার হাতি দিয়ে বলছিল, বাবা আব্দুল্লাহ রে যাও গো বাবা যাও, আমি মার কথা বলিও না। হাউজে কাউসারের যদি মালিক হইতে যাও, মা দক্ষিণের খেদমত কইরো ভাই। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে গো মালিক, কোথায় পাব মা দক্ষিণী এই জগতে। আমার মাকে মাফ কইরা দাও মালিকে। ওই যে দেখো আমার ভাই লেবুর রসের মতো পানিগুলো ঝরে, উনি কে? দেখো 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 এই চেয়ারম্যান কেমনি লেবুর রসের মতো পানিগুলো ঝরে। দেখো আমার দিক চাতক পাখির মতো তাকায় রয়েছে, ভাবতেছে যে হাদি সাহেব কি চমৎকার আঘাত করলেন আমার বুকে, আমার বুকে কি আঘাত করলেন। দেখো চেয়ারম্যানের ছেলে হাফেজ মাওলানা, এবারে কত চেয়ারম্যান আছে বোতল খায়ও আজে আসে না। আজকে তোকে চেয়ারম্যান বইয়ে বইয়ে দেখ পূর্ণিমার চাঁদের মতো চাইয়া রয়েছে, একটা চোখে পলক দেয় না। দেখ আমি আমার মা আমার বিরিয়ানি লোক দেয় বলছিল, বাবা তুই কোনোদিন মাদ্রাসা ছাড়িস না, আমি মা ধরে দুধের দাবি ছাড়ুম না। আমার মা আমার এই নবীর এই চাচাটা তার বাবা যেদিন মারা যায় আব্দুল্লাহ, তখন এই আবু তালেবের রানের উপরে ঘুমিয়েছিল আব্দুল্লাহ, ওই অবস্থায় মারা গেছে। আব্দুল্লাহ বলছিল, ভাইজান রে আমি মনে হয় জীবনে মুহাম্মাদের চেহারাটা দেখতে পারলাম না। ভাইজান আব্দুল্লাহ বলতেছে, ও ভাইজান আবু তালেব, এই সফরে আমার নবীর 6 জন চাচা ছিল বাজান। এতিমের মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না গো। এই মাদ্রাসায় তুমি দেখো বাবা পুরা বছরটা যায় একটা আপেল কমলা খাওয়ার মতো তৌফিক নাই গো বাবা। আমিও তো একটা এতিমখানা চালাই গো বাজান, আমার মাদ্রাসায় 250 ছাত্র। ও সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, আপনার ছেলে মেয়েরা কমলা কিনে দিলে খাইতে চায় না, খাইতে খাইতে আসুদা মিটে গেছে। আর এই মাদ্রাসার বাবা তুমি দেখো সারা বছরে একটা কমলা কিনে খাওয়ার মতো তৌফিক নাই। ও বাবা আমি মাঝে মাঝে আমার ছেলেদের জন্য আমি পেটি পেটি কমলা কিনে নিয়ে আসি, যখন এতিমদের হাতে একটা কমলা তুলিয়ে দেই, কোরআন হাতে নিয়ে বলছি বাবা ওই কমলাটা হাতি নিয়ে হেফজো খাটার একটা এতিম ছেলে ক্যাশ বলের মতো বাবা তৈল্লা খায়, যত সময় মনে চায় ওইটারে আদর করে, সহজে খায় না বাবা। এতিম ছেলেগুলারে তুমি যদি এক পেটি কমলা কিনিয়ে দাও, আমি কোরআন বুকিনি ওয়াদা করছি আমার কমিটির বাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি ধনির ঘরে জন্ম নেই নাই বাবা, যদিও প্রধানমন্ত্রীর এলাকায় জন্ম নিয়েছি গোপালগঞ্জের জমিনে বাবা।
প্রধানমন্ত্রী এলাকার সবাই ধরি না বাবা, এমনও লোক এখনো গোপালগঞ্জ টুঙ্গি পাড়ায় আছে, মধুমতি নদীর মাছ ধরে বিক্রি করলে সংসার চলে, না হলে চাল কেনার মতো পয়সা নাই বাবা। আমি জানি বাজান রে, মনে রাখ এই হেফজখানার ছেলেগুলি মাঝে মাঝে বুকি নিয়ে কাইন্দোয়ার বইল, বাবা তোমার নাম কি? যদি বলে আমার নাম আব্দুর রহমান। তোমার বাবার নাম কি? আব্দুল করিম। মা বাবা আছে? যদি বলে আমার বাবা নাই। ওরে বুকি নিয়ে একটা চাইপা ধরে একটা চুমা দিও। ও বাবা, ওর গালে তুমি চুমা দাও নাই, বিশ্ব নবীর গালে চুমা দিছো বাবা, বিশ্ব নবীর গালে চুমা দিছো, বিশ্ব নবীর গালে চুমা দিছো। আমার এতিম নবী বাজান রে, মক্কার ভূখণ্ডে মাত্র 8 বছর বয়স, আবু তালেব আমার নবীর পাশে দাঁড়িয়ে আছে, নবীর মা নাই বাবা নাই। এ যুবক ভাইরা, তোমাদের এই হাই স্কুল মাঠে কত এতিম ছেলের সাথে তোমরা লেখাপড়া করো। এতিম বন্ধুরে পারলে তুমি 10টা টাকা দিয়ে একটা চিপস কিনে দিও, তোমরা পারলে একটা লোকরে একটা আপেল কিনিয়া দিও। মনে রাখো রে ভাই, একটা এতিম ছেলের বুকে নিয়ে যদি একটা চাদরও কিনিয়া দাও, একটা সুন্দরভাবে কথা বলো। আমার এতিম নবী বলেছে, যারা এতিমদের সাথে ভালো ব্যবহার করলো, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা এতিমদের সাথে ভালো ব্যবহার করলো, ওরা আমি নবীর সাথে ভালো ব্যবহার করলাম। এতিমদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? এই হাজার হাজার মানুষ বলো দরকার আছে না নাই? আব্দুল্লাহ আমার নবীর চাচা আবু তালেবের রানের পরে শুয়ে আছে, থুতুতে হাত দিয়ে বলে, ভাইজান আমার আমেনা 5 মাস 5 দিনের প্রেগনেন্ট, আমার আমেনা সন্তান প্রসব করবে। স্বপ্নের ভিতরে তার নাম আহম্মদ আর মুহাম্মদ নাম রাখতে বলেছে আল্লাহ। আমার মুহাম্মাদের জন্ম হবে, মনে হয় আমার দেখার সৌভাগ্য হলে না গো ভাইজান। মৃত্যুর আগে আমার মৃত্যু ভাইয়ের ওসিয়তটা পুরা করেন কি? আমার মুহাম্মদ জন্মের পরে আপনারা বাবার আদর দিয়ে বড় করবেন, আমার আমেনাকে আপনারা বোন হিসাবে গ্রহণ করবেন। এই জামানায় ভাই মারা গেলে ভাইয়ের বউরে তার ভাইরা বিয়ে করার লেগে পাগল হয়ে যায়। যদি চেহারা ভালো হয়, আমি জানি আমার আমেনা বিশ্ব সুন্দরী, আমার আমেনাকে আপনারা কেউই বিয়ে করতে চাইবেন না। আমার 6টা বোন আছে, আমার আমেনারে আপনারা বোনের মতো জানবেন, আমার মুহাম্মদকে আপনারা বুকে নিয়ে আদর করবেন। হ্যাঁ যুবক ভাইরা, তোমাদের এই স্কুলে কত এতিম ছেলে আছে, একসাথে ক্রিকেট খেলতে মাঠে নামো, এতিমদের মনে কষ্ট দিস না ভাই। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার জনম দুঃখিনী মা। ও ভাইজান, আমি যাদের সাথে লেখাপড়া করছি, আজকে তারা চিত্র জগতের অনেক বড় বড় সুপারস্টার। আমি শুধু তোমাদের কাছে বলতে চাই, 12 বছর বয়সে যাদের মা চলে যায়, ওদের মতো দুঃখ মেয়ে জমিনে আর কেউ নাই। এই যে তোমাদের বাবুল ডাক্তার আজকে যখন ওয়াজে আসতেছিলাম, আমারে বলে, জিহাদি ভাই আমারও কিন্তু মা নাই মা। তোমাকে এই বাজারের একজন আর একজন ডাক্তার আছে, বুলবুল ডাক্তার। ও বাজান, আমি মাহফিলে আসার আগে সে আমার হাতের মধ্যে টাকা হাদিয়া দিয়া আর একটা ভাই বাবা রৌমারি রাজীবপুর দিকে আসছে, আমার মসজিদে 1000 টাকা দিয়ে কি বলে, তোমরা দেখছো হুজুর আপনার মতো আমার মা নাই মা।
এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে ভাই। আব্দুল্লাহ বলে, ভাই আমার মোহাম্মদকে আপনি বাবার আদর দিয়েন। যুবক এখন কানবি, শুধু তোদের চোখে পানি থাকবে আর কিছু থাকবে না। ভাই তুই কি সমস্ত গুনাহ মাফ করাইতে চাস? আমি কোরআন ধরে বলছি, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। ভাই এই করুণা দিয়ে আল্লাহ বুঝাই দিছে তোর কে আপন কে পর। তুই এত বড় ম্যাজিস্ট্রেট, জজ সাহেব, উকিল সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মারা গেছো একটা লোকও তোমার দেখতে আসে না। এমনকি টেলিফোন করলে তোমার কর্মী মারা গেছে, এমপি টেলিফোন ধরে না। এটা হলো তোমার বন্ধু। একজন মাত্র বন্ধু তোমার কোনোদিন ভুলে যাবে না, সে হলো আমার আল্লাহ বন্ধু, সে হলো আমার তোমার নবী বন্ধু। আমার ওই নবীর কলিজায় যারা আঘাত করবে, ওই নাস্তিকের সাথে কোনো আপোষ নাই। তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, হুজুরকে দল করো, নবীরে গালি দিলে, কোরআনকে গালি দিলে, ওর সাথে কোনো আপোষ নাই। কে কে রাজি আছো? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দাও। খামোশ। সমস্ত বন্ধু বান্ধবী চেনা হয়ে গেছে ছোট্ট একটা ভাইরাস দিয়ে, করোনা। তোমরা দেখেছো ফেসবুকে এক জজ সাহেব, আমি ওই মাকে দেখতে গিয়েছিলাম বৃদ্ধাশ্রমে। এই সমস্ত মেডিসিন ওয়াজে লাগবে বিধায় আমরা এখানে ঘুরে ঘুরে দেখি। এই হাত দিয়ে করোনা রোগী, 8টি করোনা রোগী আমি ইলিয়াস রহমান জিহাদি জানাজা করে দাফন করছি। কারণ খিলগাঁও থানার ওসি আমার গোপালগঞ্জের ছেলে, যাত্রাবাড়ির ওসি আমার গোপালগঞ্জ, আমার গ্রামের ছেলে, পুরা ঢাকাটাই তো আমার গোপালগঞ্জ, মুর্শিদপুর, মাদারীপুর, এই সমস্ত জায়গার ছেলেগুলি এরা আমার সাথে ছিল। বলছিল, দোস্ত তুমি আমার দেশের সম্পদ, তুমি গোপালগঞ্জের সম্পদ, তুমি একটু সাবধানে থাকো, এই করোনা রোগীর কাছে যাও না, তোমার বেঁচে থাকার দরকার আছে। আমি ওসিরে কয়জন চেনে? সারা পৃথিবী তোমার চেনে। আমি বলছিলাম, ভাইজান আমি যদি একটা অসহায় মানুষের দাফন করে দেই, বিশ্বনবী বলছে তোমার জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ, উলামা একরাম করুণায় মারা গেছে জোবায়ের আহমদ আনসারি, ওই আইজি সাহেবের চাকরি সুদ্ধা চলে গেছে। লোক সামাল দিতে কেন পারে না, এইটা অপরাধী, তাকে সাসপেন্ড করা হয়েছে। লোক পানির বাঁধ যেমনি ধরে রাখা যায় নাই, আলেমুল আমার জানাজার লোক বাদ দিয়ে রেখে যাওয়া যায় নাই। আবার কত এমপি মন্ত্রী মারা গেছে, জানাজায় 8 জনের উপরে লোক নাই। এই তো হলো তোমার সাতার দল বেটা। এ হলো তোমার যেই দলের লেগে রাস্তায় ল্যাংদা হয়ে গেছো, যেই দলের লেগে হুজুরকে কুত্তা পিটাইছো, যেই দলের জন্য জনগণের ধরাসকে সারা মনে করছো, আজকে একটা কর্মীও তোমার পাশে নাই। কিন্তু একজন মাত্র নেতা তোমার পাশ থেকে যাবে না, কবরে যাই এই দেখবা তোমার পাশে বসে এসেছে হলো আমার বিশ্ব নবী। ওমান নবিয়ুক মান হাদার রাজুল, চিনো সেই ব্যক্তিরে? এই 2টা ফেরেশতায় বলবে চিনোছে না রে? যদি কস লা আদ্রি, চিনি না, ওখানে তার ইংলিশও চলবে না, ফার্সিও চলবে না, উর্দু চলবে না, বাংলাও চলবে না, হিব্রুও চলবে না, কোনো ভাষা চলবে না। মৃত্যুর পরে একটা মাত্র ভাষা, কোরআনের ভাষা, আরবি ভাষা। জিজ্ঞেস করবে রায়ারফ মান হাদার রাজুল, এরা চিনোস? যদি কোন লা আদ্রি, চিনি না, মায়ের একটাও কবরে পড়ে মাটিতে পড়বো না, 70 কপালে পড়বো। কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তার সাথে আমি নাই, আলেমুল আমার সাথে বেয়াদবি করলে তার সাথে আমি নাই, সে দলের যত বড়ই কুতুব হোক না কেন। কষ্ট হইতেছে? এই খামোশ, রোকানা মোহাম্মদ আজকে দেখায় দিবি। রোকানারে 16 দিন আগের থেকে কুত্তা মাতাইছে, অস্ট্রেলিয়ার কুত্তা খাওয়াইছে। মোহাম্মদ রে খালি একটা কুস্তির মাঠে আছাড় দিবি। আমি আর ওয়াজি করব না, না আমার মন মতোই তৈব না, হয় নাই, না হইব না, হইব, ঠিক আছে।
খামোশ। হ্যাঁ, সাইন দাও, দিছে। আমার নবীর চাচা, যদিও তার দলের লোক না, এদিক তাকাও, কিন্তু আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতো। ডাইরেক্ট দরখাস্তটা বগলে লইয়া, আপনারা যারা মক্কায় গেছেন তারা জানেন, মাকামে হুজুন যেখানে খাদিজার বাড়ি, জান্নাতুল মুআল্লা কবরস্থান থেকে 2 তলা উপরে মা খাদিজার বাড়ি। মারহাবা বলবেন না? আমি ইলিয়াসুর রহমান জিহাদি 2004 সাল থেকে হজে যাই। হজ আর উমরা দিয়ে কতবার আল্লাহ নিছে পাসপোর্ট ছাড়া বলতে পারবো না। আমি কারো টাকায় হজে যাই না, আমি কোনো ট্রাভেলসের মালিক না, আমি কোনো লাখ শত করে নিয়ে যাই না। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, তাই প্রতি বছর যাই। শুধু এই বছরও তো নিবন্ধন ছিল, যেতে পারলাম না করোনার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গোপালগঞ্জের অন্তত 100-র উপরে হাজিদেরকে সে বাংলাদেশ থেকে হজে নিয়েছে। গোপালগঞ্জের ভিতরে ছিল 58 জন, তার ভিতরে আমার নামও ছিল। আমি সরকারি খরচে যাই নাই, আমার টাকায় আমি গেছি। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি। আমি বলছি না, আমি আগে নিবন্ধন হয়েছি, আমি যাবো না সরকারি খরচে। হে মুসলমানের পোলা, এদিকে তাকান। আবু তালেব দরখাস্তটা এইভাবে নিয়ে বগলে করে গেছে। তখন আমার নবী ঘুমাচ্ছে। এখন রাত 11:30 বাজে, ধরেন এই টাইমেই গেছে আমার নবীর বাড়ি। আমার নবী তখন ঘুমাচ্ছে। মা খাদিজার দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেন। এ মহিলার গোষ্ঠী, অস্ত্র শুনতে আইছো, তোমার অন্য লোকের সাথে ফ্রেন্ড করে, অন্য লোকের সাথে বন্ধুত্ব করে তোমার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো। যেই মহিলা একটা দিন স্বামীকে রাত্রে খুশি করে বিদায় নিতে পারবে, মা খাদিজার সাথে জান্নাতে যাবে। মা খাদিজা কোনোদিন কোনো কোরআন হাদিসে দেখাইতে পারবে না কোন মূর্তি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বললাম যে মা খাদিজা দিনের বেলা সারা রাত্রে ঘুমাইছে। সারাটা রাত আমার নবীর খাদিজা পাহারা দিত। খান খাদিজার বাড়ির চারিপাশ দিয়ে অস্ত্রের ঝনঝনানি শোনা যাইত। মা খাদিজার বাড়ির দরজা ছিল পিতলের। এই পিতলের দরজার কড়া কখন কে নাড়াচাড়া দিয়ে বলে, তোর স্বামীর এখন হত্যা করব। স্বামীর পাহারা দেওয়ার জন্য পৃথিবীর মক্কা মধ্যপ্রাচ্যের ভিতরে সবচেয়ে বেশি ধনট্ট মহিলা ছিল মা খাদিজা। মা খাদিজার বর্ণনা করলে তোমরা চোখে পানি রাখতে পারবে না। বুখারী হাদিস আছে, মা খাদিজা একটা 3 পিস বানাইলে, রাসূলের সাথে বিয়ে হওয়ার আগে আরো 3টা বিয়ে হয়েছে খাদিজার। ওই স্বামীদের ঘরে এক একটা স্বামী 100 ভরি স্বর্ণ দিয়ে মা খাদিজারে নিছে। মা খাদিজা যখন নবীর সাথে বিয়ে হয়, তখন মা খাদিজার 350 ভরি স্বর্ণ ছিল। এই স্বর্ণগুলো সব আল্লাহর রাস্তায় বিলাই দিয়েছে। মা খাদিজা একটা 3 পিস বানাইলে, এদিকে তাকাও, বানানো কথা আমি বলি না, কিতাবুল লিবাস পড়ে দেখো। মা খাদিজার নবীর 11 জন বিবির স্ত্রীর খবর পড়ে দেখো। বুখারীতে আছে, আনাস ইবনে মালিক বলেন, আমার নবী খাদিজার কথা বলে বসে বসে মসজিদে নববীতে কাঁদতো। আমরা নবীর কান্না থামাইতে পারতাম না। নবী বলতেন, আমার খাদিজা আমার দুঃখের দিনের বান্ধবী ছিল। ও জাবির, আজকে আমার খাদিজা পয়সা থাকলে আমার মক্কার থেকে মদিনায় আসা লাগতো না। আর খাদিজার ইন্তেকালের আগে নবী কখনো হিজরতের চিন্তা ভাবনাও নেয় নাই। এদিকে তাকাও, এখন কানবা। মা খাদিজা একটা 3 পিস বানাইলে, মহিলার গোষ্ঠী, স্বামীর এবিলিটি নাই, তারপরও চাপ দিয়ে তুমি গহেনা বানাও, 3 পিস বানাও, আল্লাহর আদালতে বিচার হবে, বিচার হবে, বিচার হবে। মা খাদিজা একটা 3 পিস বানাইলে, ওই 3 পিসটা 1 মাসের ভিতরে আর পড়ার চান্স পাইতো না। যখন অন্য ঘরে ছিল, এত কাপড় চোপড়, এত অলংকার মা খাদিজার ছিল। নবীর সাথে যেদিন বিয়ে হইল, নবীর সাথে বিবাহ হইবার পরে আমার নবী একটা কাপড় দেখতেন, মা খাদিজার ডুমা বানায় পড়তেন। অর্ধেক গোসল করে নাইরে দিতেন, অর্ধেক শরীরে লাগাইতেন। লজ্জায় কোনোদিন মা খাদিজা, 10ই মুহররম ছিল তখন তাদের ঈদের দিন, রমজানের ঈদ তো নাজেল হয় মদিনায় আসার পরে। মা খাদিজা যতদিন বেঁচে ছিল, 10ই মুহররম ওই ডুমা পয়রা কোনোদিন বান্ধবীর বাসায় যাইতো না। আবার নবী কেন খাদিজার বান্ধবীদের বাসায় বাজার পাঠাইতো? বুখারী শরীফ খুলে দেখো, নবী নিজে খাদিজার বান্ধবীদের বাসায় ইন্তেকালের পরে নিজে নবী বাজার করে তাদের বাসায় পৌঁছায় দিত। কারণ নবীর সাথে বিয়ে দিছে তার বান্ধবীরা। আর
তোমার দেশের বান্ধবী এক বান্ধবীর 14 জনের সাথে প্রেম করায়, কথা কর না কেন? তোর এক বন্ধু 30টা মাইয়ার লগে সেটিং লাগায়, তোর এই বন্ধুর কপালে জুতার বাড়ি। তোর বন্ধু তোরে গাঞ্জার পুটলা ধরাই দেয়, তোর বন্ধু তোরে হিরোইনের পুটলা ধরাই দেয়। একটা স্বর্ণের মতো প্রিন্সের মতো একটা স্কুলের ম্যাট্রিকের ছেলে এসএসসি পাস করবে কি, তারে ধরাই দিছি। আবার আজকে পুলিশে দোষ দেয় বেটা, প্রশাসনে দোষ দেয়, জুতা দিয়ে বাইরামু। প্রশাসন কি ছাতা করবে বেটা? সবচাইতে বড় লিডার হলো তোর বাবা মা। তোর বাবা মাই পারলো না তোর রিসা ফিরাইতে, একটা ওসি একটা থানায় বসে কি করবে? প্রশাসনের দোষ দেশ, কপাল পরা বদমাইশ। পুলিশে দোষ দেখায়, পুলিশ কিছু কিছু পুলিশ আছে পকেটে আবার ঢুকাই দেখিয়ে দেয়, আলাদা ব্যাপার। কিন্তু মনে রাখো, সমস্ত পুলিশ খারাপ না, এমনও প্রশাসন আছে। ডিআইজি হাবিব ভাই আমার আপন আত্মীয়, এমন কোনো মাস নাই 2-1 কথা হয় না। এই তো কয়েকদিন আগেও কথা হলো, এই সমস্ত পুলিশের অন্তরে ভয় আছে, মরার ভয় আছে। বহুত পুলিশ এই করোনায় মারা গেছে, তোমরা তো জানো না। রাজারবাগ হসপিটালে এক সময় 3000-এর উপরে পুলিশ করোনা রোগে আক্রান্ত হয়েছিল, কারণ তারা রাস্তাঘাটে ধুলা বালুতে করোনা রোগে আক্রান্ত হয়ে তারা কত সন্তান এতিম বানায় চলে গেছে। খবরও জানো না তোমরা? কষ্ট হইতেছে? মাত্র 2টা মিনিট। আরে ভাই আরে আর পারতাছি না। পয়সা দিবা? পয়সা দিবা? মাগ নামাজ শুনে যাবা না তো? এই আমার মা বোনেরা, একটা কাপড় মা খাদিজা 12 হাত কাপড়ের 6 হাত করে মা খাদিজা পড়তেন। আলহামদুলিল্লাহ বলেন না? এই খাদিজা রাত্রে ঘুমাইতো না, দিনে ঘুমাইতো। দরজার সাথে টেক লাগাইয়া দাঁড়ায় থাকতো কখন কে আসে। হঠাৎ করে রাত 11:30 থেকে 12টার সময় আবু তালেব আসছে, টাক টাক টাক, দরজা খোলো। মা খাদিজা ঘরের থেকে আওয়াজ দিছে, মাকামে হুজুন। কে? আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনা আবু তালেব। আব্বা, চাচা শ্বশুর তো, আপন চাচা শ্বশুর তো। আর এই খাদিজার সাথে, খাদিজা হলো আমার নবীর মহারানা। খাদিজার সাথে যখন নবীর বিয়ে হয়, সমস্ত মহরের টাকাটা আবু তালেব দিয়ে দিছে। কারণ নবীর পকেটে তো পয়সা নাই মিয়া, চাচাই দিয়ে দিছে, বাপের কাম করছে। এই জন্য খাদিজা তাকে অনেক ভালোবাসতেন। আব্বা আসছেন? হ্যাঁ বসেন। বাতিজার খবর কি? এবার আওয়াজ দিও। আব্বা, আপনার বাতিজা দাওয়াত ও তাবলীগের কাজ শেষ করে একটু রিল্যাক্সে ঘুমাচ্ছে। বৌমা, এইটা হলো দাওয়াত ও তাবলীগের বড় কাজ, করতে কও, জরুরি কথা আছে। ঠিক এই ভাষায় হাদিসে জরুরি কথা আছে, মান সম্মান সব শেষ হয়ে যাবে, ভাতিজা এই দেশ থেকে চলে যেতে হবে। কোনো সমস্যা? এটা তো মাউথের সমস্যা। আমি তো যদি একভাবে কথা বলি আমার ঘাড় ব্যথা হয়ে যাবে, আর আপনাদের মাইকে আমার ভোল্টেজ নিয়ে পারে না। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আসলে যারা কথা বুঝে না এরা তো চলেই যাবে, ঠিক না বে ঠিক? আচ্ছা, আমি চেষ্টা করবো আপনাদের একবারে মুখ লাগায় কথা বলতে, ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। যুবক, কোন নেতার পিছনে ঘোরস? দেখ তোর নেতা কারে কয়। কোরআন এমনি এমনি দেওয়ানগঞ্জ পর্যন্ত আসে নাই। বহুত রক্তের বিনিময়ে সংগ্রামের মারফতে কোরআন এই দেওয়ানগঞ্জ পর্যন্ত এসছে। ওই গোপালগঞ্জ পর্যন্ত গিয়েছে, ওই মানিকগঞ্জ পর্যন্ত গিয়েছে, বহুত সংগ্রামের মাধ্যমে। যার গায়ে জীবনে মশামাছি পড়ে নাই, এর বিরুদ্ধে কালকে রোকানের সাথে কুস্তি হবে, না পারলে দেশ ছাড়াই দেবে। বৌমা, মোহাম্মদের ডাক দাও না। এই কথা বলতে না বলতে আমার নবী উপরের থেকে নামতাছে। খাদিজা মনে করছে আমার স্বামী ঘুমাচ্ছে, আমার নবী সামনে দাঁড়ায় বলে, শোনেন আর একটা মজেজার কথা আপনাদের বলি, সারা জীবন মনে রাখবেন। আমার নবী ঘুমাইলে কোনোদিন এই চুলগুলা এলোমেলো হতেন না। আমার নবী ঘুমাইলে ঘুম থেকে ওঠার পরে একটা মানুষের মুখে বদগন্ধ হয় না? এটা রাসূল নিজেই বলেছেন যে আমার উম্মতের মুখে বদগন্ধ হবে, এমনকি আমার আবু বকরের হবে, কিন্তু আমার আল্লাহ আমার মুখে কোনোদিন বদগন্ধ দিবে না। আমার নবী ঘুমের থেকে উঠলে, নবীর চুল ছিল তখন ঘাড় বাবরি। এই ঘাড় বাবরি যদি আপনার আমার হয়, চুল একটা যাবে গুলিস্তান, একটা যাবে গুলিস্তান, একটা যাবে যাত্রাবাড়ি।
কথা কন না কেন? মুনাফিক একটা পাগল ঘুমিতে উঠছে, কিন্তু আমার নবীর চুলগুলা জিবরাইল নিজেই শীতে কেটে রাখতেন। আমার নবীর মাঝখানে শীতি ছিল, মাঝখানে, পাশে না, মাঝখানে। এই জন্য মাঝখানে শীতি কাটা মহিলাদের মতো সুন্নাত রাসূল। এই জন্য যাগো চুল বড় তারা কাটবে, কিন্তু যারা ছোট চুল এরা পাশে কাটবে, এটা নবীর সুন্নাত। বুঝেন না আমার কথা? এখনের পোলাপান তো আয়ুব বাসুস আছে, হাতের মধ্যে বেরি, জাহান্নামের বেরি, কানের মধ্যে দুল, মনে হয় হাফ লেডিস রাতারাতির ভিতরে হিজলা হয়ে গেছে গা। কথা কম না কেন? কি একটা আশ্চর্য ধারণার ডেন্ডি খায়, ডেন্ডি কি আছে এর মধ্যে আমি নিজেও জানি না। কথা কম না কেন? এই খাইস না ভাই, তোর পাও ধরছি, খাইস না, এগুলো খাওয়ার ভিতরে কোনো বরকত নেই। নবীর সামনে আসার পরে আমার নবী বলে, চাচা আগামীকালকে আমার সাথে কুস্তি হবে, আমি না পারলে এই দেশ থেকে তাড়াই দেবে। হবাতি যা, তুমি কেমনে জানো? নবী কোরআনে আয়াত পড়তেছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। চাচা আপনাকে মানুষে জানাইলে জানে, আর আমার জিবরাইল জানাই দেয়। চাচা আপনার কাছে এক কপি আসছে না দলিলের কহা, এই যে আমার কাছে ডুপ্লেট আর এক কপি। আবু তালেব তখন বলে, ভাতিজা তুমি কি পারবা বাবা? এখন কানবেন। কি কইছে? আপনার গুণা নিয়ে বাইতে যাইতে হবে, আপনি গুণা নিয়ে বাইতে যাবেন না, আমি গ্যারান্টি দিলাম। আপনি গুণা এখন এই স্কুল মাঠে রাইখে যাবেন। ভাতিজা তুমি কি পারবা গো বাবা? আমার নবী বলে, চাচা দেখা যাবে ইনশাআল্লাহ। আমি জীবনে কাউকে একটা চটকানি মারি নাই গো চাচা, আমি জীবনে কাউকে একটা থাপ্পড় মারি নাই। যদি আগামীকালকে আমার গায়ে এসে পড়ে আমি তারে ছাড়ব না। এ বাজান, আমার নবীর মাক্কি জিন্দেগিতে শুধু একদিনই অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কথা বল না কেন? এই ম্যাকডন, মুসলমানের অ্যাকশন দেখো নাই? মুসলমানের অ্যাকশনের কাছে তুমি মাপ চাইতে বাধ্য হয়েছ, কারণ মুসলমান নামাজ রোজা ঠিক মতো করে না। দল পলিটিক্যাল হিসেবে যেটা মনে সেটা করতে পারে, কিন্তু নবীরে গালি দিলে তখন আর কোনো দল থাকে না। চাচা আগামীকালকা যান। ভাতিজা এটা কিন্তু আমাদের বংশীয় মান সম্মান। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এটা কুরাইশ বংশের ঐতিহ্য। পারবা তো বাবা? নবী বলে, দেখা যাবে কালকে ইনশাআল্লাহ। চাচায় চলে গেলেন বাবা। সকাল হয়ে গেল, বিশ্বনবী কিন্তু জায়নামাজ থেকে এখন ওঠে নাই। এ দেওয়ানগঞ্জের যুবক ভাইরা, এখন ইমানটাকে তাজা করে ফেলো। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই গো। চোখের পানিগুলো ছেড়ে এখন এই মাহফিলকে সাক্ষী রেখে যাও। আমার এতিম নবী তখন তো বাবা নামাজ ফরজ হয় নাই। মাস খাদিজা যতদিন বেঁচে ছিলেন নামাজ ফরজ হয় নাই। খাদিজার স্বামীর পাশে বসে রিল্যাক্সে অনেক কথাগুলো বুঝাইতেছি, মাথা গরম করা যাবে না। বেঈমানগুলো যা বলছে তাদের কথা শুনে যাবেন। আমার নবী বলে, খাদিজারে দোয়া করিও, আমি সহজে কারো গায়ে হাত তুলবো না। গার উপর আইসা পড়লে তখন বেঈমানগুলোর ছাড়বো না। এটাই নবীর শিক্ষা। আমার নবী মাঠে যাওয়ার আগে বাবা খাদিজা ছোট্ট মেয়ে 11 বছরের মেয়ে ফাতেমাকে ডাক দিয়া বলে, ও ফাতেমা, জি আম্মি বলো তো মা কি? কাবা ঘরের সামনে যে দেখো বেঈমানগুলো তোমার বাবার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে গো। ছোট্ট 11 বছরের ফাতেমা রুমালটা শরীরে লাগাইয়া বাবা পাগলের মতো ছুটে আসলেন, দেখি আমার বাবার বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করে। ও বাবা, যে দেখে উতবা ইবনে রুবিয়া, যেই বেঈমানের কথা কোরআনে আসছে, উতবা বিন রুবিয়া বলে, ফাতেমা রে, আজকে তোমার বাবার শেষ দিন, তোমার বাবা কি এমন কাজ করব জীবনের তরে তোমরা এতিম হয়ে যাইবা।
ফাতেমা ছোট্ট মানুষ দৌড়িয়ে বাসায় গেলেন, জিজ্ঞেস করলেন মা খবর কি? বাবা তুমি একটা কথা কও, তুমি কি নবী না? কয় হ্যাঁ। ও বাবা তুমি কি একটু বরদোয়া করতে পারো না? না মা আমি কারোর জন্য বরদোয়া করি না। বাবা তুমি শুনছো তোমারে বলে তারা আজকে মেরে তাড়ায় দিবে। আমার নবী বলে মা দুনিয়ায় এমন কোনো মানুষ জন্ম নেয় নাই তোমার বাবারে মাইরে তাড়ায় দিবে। মা তুমি দোয়া করিয়া মনে রাখেন বাবা, মেয়েদের দোয়া কিন্তু পুরুষের আগে কবুল। আল্লাহু আকবার বলো। মেয়েদের দোয়া কিন্তু অতি তাড়াতাড়ি কবুল হয়। ফাতেমা তো বাজান আল্লাহর কুদরতি একটা ধাতু দিয়ে বানানো ফাতেমা। আল ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল ফাতিমা তু বুযআতুম মিন্নি। বিশ্বনবী বলে ফাতেমা আমার শরীরের একটা গোশতের টুকরা। আল্লাহু আকবার জোরে বলো। আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী। আল ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। ও বাবা জান্নাতের সর্দারিনী যখন শুনলেন আমার বাবারে মারবে, নবীর কাছে যখন উপস্থাপন করলেন আমার নবী বললেন মা তুই টেনশন করিস না, তুই খালি দোয়া কর। ছোট্ট কচি হাতটা কাবা ঘরের দিকে দিয়ে ঘরের মধ্যে হাতটা তুলে বলে মালিক আমার বাবারে তুমি মাইরো না। আমরা যদি চারটা বোন না হইয়া ভাই হইতাম আমার বাবার পিছনে লাঠি ধরতে পারতাম। আমরা চারটা বোন কি করব? মেয়েরা তো অবলা। আল্লাহ তুমি আমার বাবারে কখনো মায়ের খাওয়াইও না। ও বাবা মেয়েরা কিন্তু বাবার লাগে যায় নামাজে বসে বসে কান্দে। এই জন্যই মেয়েদেরকে কখনো ঠগাইও না বাবা, মেয়েদেরকে ঠগাইও না। আজকে অনেক কতগুলা বাবা আছে মেয়েদেরকে ঠগাইয়া পোলাগো বড় লোক বানাই থিয়ে যায়। কথা কও না কেন? বুড়া মহিলা লোক কপালে সুতার বাড়ি তোমার। তুমি মরার পরে সবচাইতে বেশি কান্দে মেয়েরা। এই মাইয়া গুলের ঠগাই কয় টাকা খরচ করে বিয়ে দিচ্ছে না। মগার মগা শরীয়ত বানাইছো। মেয়েদেরকে ঠগাইয়া পোলা দামরা গুলারে বড় লোক বানাইতে হয়ে যাও, যেগুলা হিরোইন খায় গাঞ্জা খায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদে একটা টাকাও দান করে না, বাপের কবরে কাজ দিয়ে তাইরে নাইরে গান গায়। আর মেয়েরা যায় না মজে বসে এখনো কান্দে। কষ্ট হয়। 2 মিনিট মা তুই দোয়া কর। কেবল ফাতেমা হাত তুলছে। ও বাবা মেয়েদের দোয়া দেখেন কারে কয়। নবী তাড়াতাড়ি হাতটা টাইনে নামাইছে। মা তোমার দোয়া করতে হবে না, মা তোমার দোয়া করতে হবে না, তুমি তোমার বাবার জন্য খালি থাকে সাথে থাইকো, তোমার বাবাকে আল্লাহ সাহায্য করবে। তুই বরদোয়া করলে মক্কায় আগুন লেগে যাবে মা, আগুন লেগে যাবে। আল্লাহু আকবার জোরে বলুন তো, আল্লাহু আকবার জোরে বলো। আপনাদের জানা আছে বাবা বিশ্ব নবী জাবালে কাবার দক্ষিণ পাশে ওই জায়গাটা এখনো আছে যেখানে জিন্দা মেয়ে দাফন করতো। বাজানি কানে একটা আঞ্জুমান হোটেল আছে, এর পাশে দেখবেন এখনো খালি জায়গাটা পড়ে আছে। এই জায়গাটা হেরেমের মধ্যে এখনো নেয় নাই। আমার নবী সবে মাত্র মাঠে ঢুকেছে, রোকানা গেট থেকে বসে আছে। ওই মাঠের মধ্যে বড় বড় নেতারাও বসা। আবু জেহিল, উতবা, সাহেবা, মুগিরা, হারেস, নজর বিন হারেস, ও বাজান আবুল আহাব, এই বড় বড় বেঈমানগুলো আগেই বসা। হুজুরের চাচা আবু তালেবও বসা, হামজাও বসা, আব্বাসও বসা, হারিস বসা, হাজল বসা, মুকাইদ বসা। মুকাইদ, আবুল আহাব, আবু তালেব, হামজা, আব্বাস। আল্লাহু আকবার জোরে বলো। সবাই বসা, হুজুরের 9 জন চাচা বসা। রোকানার সামনে আমার নবী মাঠে যাওয়ার আগে জিবরাইল জাবালে কাবার উপর দাঁড়ায় বলে, যেই পাহাড়ে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দাঁড়িয়ে ইসমাইলকে আদর করছিলেন। এনাদার সাবজেক্ট এখানে বলার সুযোগ হবে না, আমি শুধু বলতে চাই এই পাহাড়ের এখানেই আমার নবীর সাথে কুস্তি। আমার নবী দাঁড়ানোর আগেই জাবালে কাবার উপরে জিবরাইল দাঁড়ায়, এদিকে তাকা। এই পাহাড় থেকে পাহাড় নিয়ে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইছে। এখানে তুই দাঁড়ায় জাবালে কাবা, যেটা যেই পাথরগুলা কাবা ঘরের সাথে আছে, এখানে ওই কাবার মালিক যারে ভালোবাসে তারে আছাড় মারবি। এবার যদি আওয়াজ না দাও লুল হইয়া মরবা।
জিব্রাইল কয় যেই চোখ দিয়ে নবীর দিকে তাকাবি চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। যে হাত দিয়ে হাত বাড়াবি হাতের জায়গায় হাত থাকবে, তোর হাতের পাওয়ার থাকবে না। যে পাও দিয়ে একবার তাকাবি পার জায়গায় পা থাকবে, পার শক্তি থাকবে না। এই রোকানা ডিসিশন নে, কি করবি? রোকানা কয় মাফ হোসাই, দোয়া হোসাই, আর হবে না। এই আওয়াজ হতে পারে না, এই আওয়াজও হতে পারে না। এবার প্রমাণ করে দাও দেওয়ানগঞ্জের মুসলমান, তুমি দেওয়ানগঞ্জ জামালপুরের সন্তান, আমি বীরত্তম গোপালগঞ্জের সন্তান। আওয়াজ দিয়ে দেখায় দাও জিব্রাইল যদি বিশ্বনবীর পক্ষে কাজ করতে পারে, এখনো পর্যন্ত কোরআনের পক্ষে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে যারাই কাজ করবে আল্লাহ জিব্রাইল দিয়ে তাদেরকে সাহায্য করবে। তাকান এই দিকে, আমার নবীর জীবনের এক ফার্স্ট অ্যাকশন যেটা নবী শিখাই গেছে। এই রুকানো হাম্মে মুবারিজি নাই, এই পুরা নেতাগুলারে দেখায় দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পোলা সেই দেশে ভাইসে আসে নাই, আমারে দেশান্তর করাই দিবি। হ্যাঁ, রুকানো কয় উনজুর আলাল জাবাল, পাহাড়ের উপরে তাকান। নবী দেহে মাথা আসমানে, পা জমিনে। জিবরাইল বইরিস, জিবরাইল তুমি কি জানো চন্দ্র দুখণ্ডিত করতে যাইয়া আমারে জাদুকার বানাইছে, আজকে যদি ওর বল শক্তি কমায় দাও কবে আর এক জাদু দিছে, তুমি তাড়াতাড়ি ওর শক্তি ফিরে দাও, আমি ওর একটা আছাড় দেই। জোরে 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 জোরে। আল্লাহর কুদরত বোঝা যায় না, শক্তি ফিরিয়ে দিলেন। আমার নবী দেখেন বাম হাত দিয়ে দিকে তাকান, হাদিস আসছে বাম হাত দিয়া রোকানার পাজরের হাড্ডির উপরে একটা থাবা দিলেন, ওর পুরা সিনার ভিতরে ধরে একবারে মাথার উপরে উঠে ফেলছে। নবী রোকানার চরকির মতো ঘুরাইতেছে। আবু জেহেল জাবালে কাবার চত্বরে বসে, এখনো পর্যন্ত এই জায়গাগুলো পড়ে আছে মুসলমানের পোলা। হয়তো সৌদি গভর্নমেন্ট পরিচয় করতে দেয় না, শিরক করবে বিদায়। 2004 সালে আমি দেখেছি, এখনের কাবার 2004 সালের কাবা ফার ডিফারেন্স। আমি ইলিয়াস রহমান জেহাদি চোখ দিয়া, কারণ কোরআনের ম্যাপ নিয়ে গেছি আমি, হাদিসের ম্যাপ নিয়ে হজ করতে গেছি জীবনের প্রথম। ওই জায়গাটা আমি দেখেছি, ওই স্থানগুলো তখনও ছিল আলামত হিসাবে। বেঈমান আবু জেহেল যেখানে বসে বলছিল, এই উতবা, এই সাহেবা, মুহাম্মদকে ধর। তখন হুজুরের চাচা আবু তালেব কি বলছিল এখন প্রমাণ হবে। আবু তালেব কিন্তু আমাকে দলের না তখন। আবু তালেব বলছিল, হামজারে যদি একটা বার ভাতিজার গায়ে হাত দেয় রক্তের বন্যা বয়ে দিবি। এই হামজা, একটা হাত যদি ভাতিজার গায়ে আসে পাল্টা আক্রমণ করবি। এখনো পর্যন্ত মাত্র 2-3 জন ভাই ছাড়া সবাই মোহাম্মদের পক্ষে। আমরা দল হয়তো 5 ভাই 5টা করতে পারি, কিন্তু আমার নবী আমার কাছে জানেন নবী। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। নবীর জন্য, ইসলামের জন্য কাজ করার দরকার আছে না নাই? হাউজে কাউসার খাওয়ার দরকার আছে না নাই? হাউজে কাউসার খেতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, কিন্তু জিএমবির রাস্তায় নয়, ইসলামের রাস্তায়। জিএমবির কাছে নাম দিয়ে পেট্রোল বোমা মারবা, গাড়ি পোড়াবে, এটার নাম জেহাদ না, এটার নাম জঙ্গি। কথা বলে না কেন? জেহাদ আর জঙ্গি এক হতে পারে না। এই যুবক তোর পাও তুলে ধরে বলে, ইলিয়াস রহমান জেহাদি মায়ের পাগল, আমি তোদেরকে 2টা উপহার দিয়ে একটা কথা ওয়াদা দিবি, হাউজে কাউসার খাওয়ার নিয়ত আছে না নাই? 1 নম্বরে নামাজ পড়তে হবে, 2 নম্বরে মা বাবার খেদমত করতে হবে। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? আমি দেখাই দিয়ে যাই, আজকে নেশা করে যুবক তার মায়ের জবাই দেয়, দেয় কি দেয় না? হাউজে কাউসার তোর জন্য হারাম হয়ে যাবে। এই যে রংপুর, তোমাকে উত্তরবঙ্গ রংপুরের দিকে না, এই রংপুরে তোমরা দেখেছো পুলিশ কনস্টেবলের কাছে সে সাক্ষাৎকার দিয়েছে, সে অ্যাবা খাইতো, মারে বলছে মা আমার টাকা দে,
মা বলে আমি নামাজ পড়ি, তোরে আর নেশার টাকা দিব না। এই যুবক, শুধু তোর পাও ধরছি, আয় তোরে আমি আজকে বন্ধু বানাইয়ে মাছ ছাড়বো। মা নেশার টাকা দেয় নাই বিদায় বাজারের থেকে তোমাদের সেই পাটগ্রাম বাজারের থেকে বেইমান চাকু কিনে নিয়ে আসছে, চায়না চাকু। রাত 12টার সময় মা ঘুমিয়ে আছে, মায়ের বুকের উপরে বসে হাত পাও বাঁধছে, মুখ বাঁধছে। পুলিশ কনস্টেবলের কাছে সাক্ষাৎকার দেয়, স্যার তদন্ত স্যার। আমি যখন আমার মায়ের মুখটা বেঁধেছি, আমার মা বলে, বাবারে আমি জানি তুই আমারে জবাই দিয়ে দিবি, আমারে জবাই দেওয়ার আগে আমার মুখের বান্ধনটা ঝেড়ে দে, আমি একটু তোর জীবনে শেষ দেখা দেখে দেই। যুবক ভাইরা রে, আমি তোদের দুটা পাও ধরে বিদায় নিব। এই জমিনে যার মা নাই, তার মতো দুঃখ মিয়া কেউ নাই রে ভাই। আগামীকালকে মাহফিল করে মনে হয় গোপালগঞ্জ বাড়িতে যাব, কারণ ফরিদপুর আর গোপালগঞ্জ তো আমার বাড়ি তো পাশাপাশি। বাবা যদি বেঁচে থাকি, আগামীকালকে যাইবার পরে পরশুদিন মায়ের কবরটা জিয়ারত করব। হ্যাঁ যুবক ভাইরা, দুনিয়ায় একটা মাত্র দরদি আছে। তুমি যখন ঢাকা ভার্সিটিতে পড়তাও, এই স্যারের কাছে জিজ্ঞেস করে দেখো, কলেজ থেকে 1 মাস পরে যখন ট্রেনে দেওয়ানগঞ্জ আসতা, মা যখন শুনেছে তুমি আসতাছো, জনম দুঃখিনী মা তোমার জন্য 4-5 পদের পিঠা বানায় রাখছে। 10টা ডিম বেচা পয়সা, 5 কেজি চাউল বেচা পয়সা তোমার জন্য রেখে দিছে। বাবা, তোমার বাবা গরিব মানুষ, বাবা পর্যাপ্ত পরিমাণ টাকা দিতে পারে না, ঠিক মতো তোমার উপযুক্ত টাকা দিতে পারে না। মা তোমার টিফিনের পয়সাগুলি আসল থেকে খুলিয়া তোমার হাতি দিয়ে বলছিল, বাবা আব্দুল্লাহ যাও গো বাবা যাও, আমি মার কথা বলিও না। হাউজে কাউসারের যদি মালিক হইতে যাও, মা দক্ষিণের খেদমত কইরো ভাই। ভাই ভাই আয়, তোর পাও দুইটা ধরি ভাই। দেখ তোকে সভাপতি কান্দে, মাহফিলের বিরুদ্ধ বাবাজিরা কান্দে, ইলিয়াস রহমান জেহাদির বুকটা ফারিয়ে দেখ। মায়ের জন্য কত কষ্ট। আজকে আমার টাকা পয়সার অভাব নাই, মান সম্মান শক্তির অভাব নাই, পলিটিক্যাল হিসাবে শক্তির অভাব নাই, কিন্তু আজকে একটা জিনিসের অভাব, সেটা হলো আমার মা নাই। শুধু একটা দাবি রেখে যায়, এই যে তোমাদের উকিল ব্যারিস্টার সাহেব, এই যে তোমাদের সভাপতি সাহেব, এই যে আমার ভাই বাম পাশে এসে পড়ছে, চোখের পানিগুলা ভাইজান টলবল করতেছে। পৃথিবীতে সবচেয়ে দামি মেডিসিন হলো চোখের পানি। ওই জজ সাহেব যখন করুণা মায়ের যাত্রা বাড়ির মোড়ে ফেলাই দিয়ে গেছে, হারে আমি এই মায়ের কাছে গেছিলাম, কেন আমি মা ভক্ত। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, মা আপনি আপনার ছেলের বিচার কি চান? মা বলে, আমি কিছু চাই না, আমার পোলার পাশে থেকে আমি মৃত্যুবরণ করতে চাই। কোটিপতি শিল্পপতি, এই মিডিয়ার দ্বারা আমার ওয়াজগুলো শ্রবণ করো। যারা বৃদ্ধাশ্রমে মাকে রাখছো, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব। তুমি শিক্ষিতের উপরে সুতার বাড়ি, সুতার বাড়ি, সুতার বাড়ি। দেওয়ানগঞ্জের যুবক, এই বুকটা ভারিয়া দেখ, মায়ের জন্য কত কষ্ট, মায়ের জন্য কত কষ্ট। এই বাবুলের বুকটা ভাইরা দেখ, যাদের মা নাই চাইয়া দেখ,
টাকা পয়সা আছে, আজকে জনম দুঃখিনী মা নাই। এ যুবক তোরা বুঝবি না, তোদের যাদের মা আছে যেদিন এই দুঃখিনী চলে যাবে সেদিন বুঝবি এই দুঃখিনীটা কি ছিল, সেদিন বুঝবি, সেদিন বুঝবি বাবা কি ছিল। অটো রিক্সা চালায় তোরে মানুষ করে, বাপ কমলার সিজনে একটা কমলা কিনা খায় না, একটা পামরুটি রুটি কিনছে খাবে, তোর কথা মনে পড়ে গেলে বাবার পামরুটিটা খায় নাই। আল্লাহ দেখো আমার বাইরে কান্দে, আমার যুবক বাইরা কান্দে গো মালিক, কোথায় পাব মা দুঃখিনী এই জগতে। আমার মাকে মাফ কইরা দাও মালিকে, কত যুবক কাঁদিতাছে এই মাহফিলে। ভাই তোর পাও দুইটা ধরছি কান ভাই, তোর মা ডায়াবেটিসের রোগী, তোর মা হার্টের রোগী, তোর মা যেরকম কাঁদলে তুই ভালো হয়ে যাইতি, তোর চোখের পানির খাতির এখন তোর মা ভালো হয়ে যাবে। এই কোরআন ধরে বলছে, আল্লাহ ওই দোয়াটা শিখাই দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে বোঝা গেল সন্তানের চোখের পানি মার জন্য ভিটামিন রে ভাই। যুবক এখন কাঁদবে, আমার আলেম বাইরে কাঁদবা। আমরা গরিবের সন্তান, আমরা মাদ্রাসায় পড়ছি, আমার মা আমারে মুরগি বেচার ডিমের পয়সা আমারে দিছে, কলম কিনে দিছে, খাতা কিনে দিছে, আমার মা শীতের পোশাক কিনে দিছে। আরে আমার মা সেই শীতের পোশাক চাইরা ওই অন্ধকার মাটির নিচে ঘুমাই রয়েছে। ও আল্লাহ আমার মায়ের মাইরো না, মাইরো না, আল্লাহ মাইরো না, আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে। যুবক তুই তোর মন রে বুঝা ভাই, জীবনে বহুত অন্যায় করছর ভাই। হাউজে কাউসার খাইতে চাস, ইন্না আতইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার মানে মা বাপরে ভালোবাসা, দুনিয়ার সবচাইতে মায়েরে বেশি ভালোবাসা। এ যুবক আজ থেকে ওয়াদা কর, মার সাথে চোখ উল্টাইয়া কথা বলবি না, বাবার সাথে চোখ উল্টাইয়া কথা বলবি না। আমাদের নাই, আমরা বুঝি মা কি জিনিস। আল্লাহ তুমি মাফ করে দাও মায়ের। আল্লাহ দেখো কেমনে কান্দে, সভাপতি কান্দে আল্লাহ, আল্লাহ অতিথিরা কান্দে আল্লাহ, এই মাদ্রাসার মুহতামিম কান্দে আল্লাহ, দেখো কেমনে কান্দে। তোমার নবী না বলছে হাউজে কাউসার তার জন্য অজীব হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঈমানকে ঠিক রাখবে, মা বাবার খেদমত করবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে হাড্ডি গুড্ডি ছুটায় দিবে। আল্লাহ দেখো কেমনে কান্দে মার কথা মনে করে। আমার মতো যাদের মা নাই, একটা সন্তানের মারও কবরে আজাব দিও না আল্লাহ। আমার দাড়ি পাকা বাজানরা কান্দে, আমার আলেম উলামা কান্দে, আল্লাহ এদের চোখের পানি ফিরে দিও না আল্লাহ। আল্লাহ দেখো খালি কান্নার আওয়াজ, তুমি না কইছো কানলে আমার কাছে ভালো লাগে। আল্লাহ দেখো কানতাছে, তোমার কি ভালো লাগে না? যদি তোমার ভালো লাগে, কোরআন বুকি নিয়ে বলছি, এই হাজার হাজার মানুষ একটা লোকও যায় নাই আল্লাহ, আল্লাহ একটা লোকও যায় নাই রে, একটা লোকও ওঠে নাই আল্লাহ। পিছনে আওয়াজ শুনেন, আমার বাইরে এখানে এসে দাঁড়ায় রয়েছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়ায় দাঁড়িয়ে আওয়াজ শুনছে। এদের আল্লাহ কোনো লোভে নয়, কোনো লোভে নয়, একমাত্র তোমাকে পাইবার আশায়। আল্লাহ তোমার কি ভাল লাগে না? তোমার কি ভালো লাগে না আল্লাহ? আমি যে দেখতেছি সবার চোখে পানি রে আল্লাহ। আমার কত গরিব ভাইরা আছে হুজুর, আমি ঔষধের অভাবে মায়েরে ভালো ঔষধ খাওয়াইতে পারি না হুজুর। আপনি না কইছেন আমার চোখের পানি সবচেয়ে বড় মেডিসিন। আমার জন্ম দেখিনি মাল লেগে মাঠে বইয়ে কাঁদছি, আমি জানি বাইতে যেয়ে দেখি আমার মা বাতের রোগী ভালো হয়ে গেছে, আমার মা ডায়াবেটিসের রোগী ভালো হয়ে গেছে। এ তালবে আলিম বাবাজিরা, এই 12 বছর বয়সে মা দুঃখিনীরা আইসে দেখছি গোপালগঞ্জ শেখ হাসিনার বাড়ির পাশে আমার জীবনে প্রথম মাদ্রাসা। শেখ
হাসিনা যেই সিটে এমপি হয়ে আজকে প্রধানমন্ত্রী, ওই সিটে আমার জীবনে প্রথম মাদ্রাসা। এই মাদ্রাসায় পড়তে যাই আমার মারে হারাইছি। আমার মা বলছিল, ইলিয়াস রে, ও বাবা তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি রাখবো না, আমি দুধের দাবি ছাইরে দিব বাবা, তুই আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনোদিন মাদ্রাসাতে সারিস না। এ তালবেলিম বাবাজিরা, ইলিয়াস রহমান জিহাদি আজকে মায়ের দোয়ায় আলেম হয়েছি। আমার কথায় তোরা কাম দোষ, আমার সাথে বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আছে। এটা আমার ক্রেডিট না, এটা আমার মা দুঃখিনীর দোয়া। ইলিয়াস তুই যত মাহফিলে যাবি তোর কথা শুনে সবাই কানবো, ধনী গরিব সবাই কানবে। আমি বিশ্বাস করি নাই ভাই, বিশ্বাস করি নাই। বাবা তোমরা যখন এখন প্রতিদিন কান্দো, গতকালকে যেখানে মাহফিল করছি হরিচণ্ডীপুর হরিচণ্ডী চর, যুবক তোমরা এই মিডিয়ার লোক ছিলা, তোমরাও ছিলা, সভাপতি যিনি ছিল ওই যে দেখো আমার ভাই লেবুর রসের মতো পানিগুলো ঝরে, উনি কে? দেখো 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 এই চেয়ারম্যান কেমনি লেবুর রসের মতো পানিগুলো ঝরে। দেখো আমার দিক চাতক পাখির মতো তাকায় রয়েছে, ভাবতেছে জিহাদি সাহেব কি চমৎকার আঘাত করলেন আমার বুকে, আমার বুকে কি আঘাত করলেন। দেখো চেয়ারম্যানের ছেলে হাফেজ মাওলানা, এবারে কত চেয়ারম্যান আছে বোতল খায়ও আজে আসে না, আজকে তোকে চেয়ারম্যান বইয়ে বইয়ে দেখ পূর্ণিমার চাঁদের মতো চাইয়া রয়েছে, একটা চোখে পলক দেয় না। চেয়ারম্যান যদি ভালো না হইতো সন্তান মাদ্রাসায় পড়াইতো না রে। কত চেয়ারম্যান মাদ্রাসার আলেমদেরকে জিএমবি বলে গালি দেয়, তোকে চেয়ারম্যান বইয়ে বইয়ে কান্দে। আমি তোদের পাও ধরে বলছি আজকে দোয়া আল্লাহ ফিরাবে না, তোকে চেয়ারম্যান কান্দে, সভাপতি কান্দে, প্রধান অতিথি কান্দে, আর জীবনে কি চাস বল। আমার মা বলেছিল, ইলিয়াস রে বাবা তুমি আলেম হলে আমি মা তোমারে দুধের দাবি ছেড়ে দিব বাবা। আমার গোপালগঞ্জের ভাষায় মা এইভাবে বলছিল, আলেম হইলে তোরে দুধের দাবি ছাড়িয়া দিবে আমি মা। আমি বলছিলাম মা আলেম হইলে ভাত পায় না। আমার মা আমারে বুকি নিয়ে বলছিল, জাদুরে ওই কথা কয় না, আলেমরা ভাত খায় না বাবা, আলেমরা ভাত খায় না, আলেমরা বিরিয়ানি খায় বাবা। আমি আমার মা আমার বিরিয়ানি লোভ দেয় বলছিল, বাবা তুই কোনোদিন মাদ্রাসা ছাড়িস না, আমি মা ধরে দুধের দাবি ছাড়ুম না। আমার মা বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। এই মাদ্রাসাটা আপনাদের কাছে রেখে গেলাম। আমার চেয়ারম্যান সাহেব এটার দায়িত্ব নিল, এই ভবন তার বাবার নামে করবে, তার বাবাকে যেন আল্লাহ জান্নাতে একটা ভবন করে দেয়। আল্লাহ তার সন্তানকে এই জামানার বিশেষ করে এই জামালপুরের মডেল আলেম হিসাবে কবুল করেন, যেরকম আমিন। এই আশা ব্যক্ত করে বিদায়ের মাধ্যমে দোয়ার মাধ্যমে বিদায় নেব ইনশাআল্লাহ, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন রাত এখন 12টা বাজে গো আল্লাহ, হাজার হাজার মানুষকে হয়ে যায় না, প্রাণ খুলে খুলে দোয়া করে দিয়ে গেল। আমার মতো যাদের মা নাই, কার জানো বাবা নাই, আল্লাহ এই মা হারা বাপ হারা ভাইদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, এদেরকে মাফ করে দেন আল্লাহ। এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে কবুল করে নেন আল্লাহ। আমার ডাইন পাশে প্রধান অতিথি, বাম পাশে সভাপতি, আমার চেয়ারম্যান সাহেব ভাই অজরে কেঁদেছে, তুমি তো চোখের পানি সবচেয়ে বেশি পছন্দ করো আল্লাহ, তুমি তাকেও পছন্দ করো আল্লাহ, তার চোখের পানিগুলো কবুল করো, তার সন্তানকে এই জামানার বিশেষ করে এই জামালপুরের হক্কানি আলেমদের মধ্যে নামটা লিখে দাও আল্লাহ। আমাদের যেই বাসায় খাবার খেয়েছি এই লোকটা অনেক কষ্ট করে পাক করে খাওয়াইছে,
আল্লাহ তোমার পাগলকে কবুল করে নাও। বুলবুল ডাক্তার, আল্লাহ বাবুল ডাক্তার, এরা আমার ভাইয়ের মতো ভালোবাসে। আল্লাহ এদের তুমি ভালোবাসো, এদের বাবা মাকে মাফ করে দিও। আল্লাহ এই বাজারের অনেক সভাপতি সেক্রেটারি আমার অনেক ভালোবাসে, এই মাদ্রাসার সভাপতি সব অনেক ভালো মানুষ, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব অনেক ভালো মানুষ। আল্লাহ যেই জায়গাটার কথা আমি টার্গেট করে আজকে চেয়ারম্যান সাহেবের কাছে দরখাস্ত করছি, ওই ছেলেটা অনেক ভালো মানুষ। আল্লাহ নাজিম উদ্দিনকে তুমি কবুল করে নাও, আল্লাহ নজরুল ইসলামকে কবুল করে নাও, আল্লাহ মুসাম্মা জবেদা খাতুনকে কবুল করো। সালমা অসুস্থ, আল্লাহ সুস্থ বানায় দাও। আল্লাহ খাস করে চেয়ারম্যান সাহেবের মা অসুস্থ, আল্লাহ আমি তাকে মা বানায় গেলাম। আমার মা বেঁচে থাকলে তো এত বয়স হইতো না। আল্লাহ মার সাথে তার মাকে মাফ করে দাও। চেয়ারম্যান সাহেবের মার হায়াত লম্বা করে দাও, তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এই হাজার হাজার মানুষ আমি কি দিয়ে বিদায় দিয়ে যাব? প্রাণ খুলে দোয়া করে দিয়ে গেলাম, এদেরকে আপনি মাফ করে দেন, এদের ছেলে সন্তানগুলিকে কবুল করে নেন। আল্লাহ চেয়ারম্যান সাহেবের এখানে যিনি 1 লক্ষ টাকা দান করে গেল, আল্লাহ তার টাকাগুলি কবুল করে নেন। প্রধান অতিথি সাহেবের টাকাগুলি কবুল করে নেন, মোহতাম সাহেবের টাকাগুলো কবুল করে নেন। যারা 50,000, 10,000, 20,000, 1,000, 2,000 সকলকে আপনি কবুল করেন। আল্লাহ কাজ করে আমার বাইরে আমার মসজিদে কেউ 1,000, 500, 100 টাকা দিচ্ছে। আল্লাহ এদের টাকাগুলো আপনার কাছে রেখে গেলাম, এদের টাকাগুলি আপনি কবুল করে নেন। আল্লাহ আমার মসজিদ যদি কবুল হয়, এদের জন্য জান্নাতের একটা সিট বুকিং দিয়ে দেন। আল্লাহ যারা দিছে, যারা দিবে, আল্লাহ গতকালকে হাজার হাজার টাকা আমার ভাইরা দিছে আমার মসজিদে, মুসাবার ভিতরে দিছে। আল্লাহ আমি সবাইকে চিনি না, আজকেও দিছে। এখানে আসার আগে একটা ছেলে আমার 1,000 টাকা দিছে, আর একটা ছেলে 500 টাকা দিছে, আর একটা ছেলে 200 টাকা দিয়ে বলে হুজুর আমার মাল লেগে দোয়া করেন। যারাই দোয়া চাইছে তাদের সবাইকে আপনি কবুল করে নেন। আলেমুল আমাকে সবাই মুসাফা করে টাকা দিতে পারে না। আল্লাহ আমার টাকাগুলো সবই তো মসজিদ মাদ্রাসা খরচ হয়। আল্লাহ যারাই দিয়েছে তাদেরকে কবুল করে নেন, যাদের টাকায় মাহফিল হয়েছে তাদেরকে আপনি কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাআকুম বিরহমাতিকা রহমান।